সমাজের উপর আমল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ। আর আজকে যে আমরা বিষয় নিয়েছি সেটা হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন না করার রীতি রেওয়াজ। এটা একটা নতুন রীতি রেওয়াজ শুরু হয়ে গিয়েছে। আগেকার লোকেরা দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য এক শহর থেকে অন্য শহরে যেত, কিন্তু আজ কোরআন ও হাদিসের ইলম শিখার আগ্রহটা এটা দিন দিন কম হতে দেখা যাচ্ছে। অথচ আগেকার লোকেরা যারা ছিল বাড়ির সমস্ত এবং সকল লোকদেরকে এবং বাচ্চাদেরকে ইলমে দ্বীন শেখার জন্য উৎসাহ করত। আজ সেটা নেই। আজ শুধু দুনিয়ার পড়ালেখা নিয়েই মানুষ ব্যস্ত রয়েছে। কোরআন ও হাদিস এবং ফিক এর জ্ঞান আমাদের নেই, না আগ্রহ আমাদের আছে। দেখুন, আলিমের ফজিলত অনেক রয়েছে, হাফিজের ফজিলত অনেক রয়েছে। যারা কোরআন এর ইলম অর্জন করতে পেরেছে তারা দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত হয়েছে। যে বাবা নিজের ছেলেকে কোরআন শিক্ষা দিল, নাজরা পড়িয়ে দিল, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার ওই বাবাকে, যে বাবা নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি পোশাক পরিধান করাবে এবং নূরের তাজ পরিধান করাবে। আজকে এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। আসুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন এবং 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ ইলমে দ্বীন অর্জন না করার কারণে, আজ ইলিম না থাকার কারণে মানুষ পথ ভ্রষ্ট হচ্ছে, এমনকি কুফর পর্যন্ত বলে দিচ্ছে, কিন্তু তার বিবেক তাকে বাধা দিচ্ছে না। আরে তুমি কি বলে ফেললে, তুমি কি করলে? তার বিবেক তাকে বাধা কেন দিচ্ছে না? এই জন্য কি তার মাঝে ইলিম নেই, কোরআন ও হাদিসের রহস্যের কথা তার জানা নেই। যারা আলিম হয়ে থাকে সে সমস্ত আলিম থেকে শয়তান ভয় পায়। চলুন আপনাকে আমি একটি ঘটনা শোনাই। শয়তান সাগরে তার চেলাদেরকে নিয়ে আসর বসালো, আর শয়তান জিজ্ঞেস করছে কে বলো তোমরা আজকে কি কি কাজ করেছো। এক শয়তান বলল কে আমি কিছু মানুষকে ব্যভিচারের মধ্যে লিপ্ত করে দিয়েছি। কেউ বলল আমি মদের মধ্যে লাগিয়ে দিয়েছি। কেউ বলল কে কিছু লোককে আমি জুয়া খেলার মধ্যে লিপ্ত করে দিয়েছি। এক শয়তান আসলো আর সে বলল কে এক বাচ্চা ইলমে দ্বীন অর্জন করার জন্য যাচ্ছিল, আমি তাকে ইলমে দ্বীন অর্জন করা থেকে বাধা দিয়ে দিয়েছি, তাকে ইলম অর্জন করতে দেইনি। এ কথা শুনে শয়তান খুশি হয়ে গেল আর তাকে নিজের ঘাড়ের উপরে বসিয়ে নিল। অন্যান্য শয়তান বলল যে আমরা এত বড় বড় কর্মকাণ্ড করে দিলাম, কিন্তু কই, শয়তান তো খুশি হলো না। কিন্তু সামান্য একটা কাজ করলো এই শয়তান, কে এক বাচ্চা যাচ্ছিল ইলমে দ্বীন অর্জন করার জন্য, তাকে ইলমে দ্বীন থেকে থামিয়ে দিল। এ কারণে এত খুশি হবার আবার কি আছে? শয়তান বলল, আচ্ছা তোমরা এভাবে ভাবছো আর এভাবে বলছো, তোমরা দেখো যার মাঝে ইলিম থাকে তো আমার ওয়াসওয়াসা
এবং আমার প্রতারণা, আমার ধোঁকা তার উপরে আসর করে না। চলো আমি তোমাদেরকে বুঝানোর জন্য এক জায়গায় নিয়ে যাই। শয়তান বলল, দেখো এক আবিদ আসছে যে ইবাদত করে, কিন্তু তার মধ্যে ইলিম ছিল না, জ্ঞান ছিল না। শয়তান একটি শিশি নিল আর নিয়ে বলল কি, হে আবিদ তুমি কই যাচ্ছ? বলে, আমি তাহাজ্জুদ পড়ার জন্য যাচ্ছি মসজিদে। তাড়াতাড়ি বলো তুমি এখানে কেন এসেছো? তখন শয়তান বলল কে, আমি তোমার কাছ থেকে জানতে চাই এই শিশির মধ্যে আল্লাহ তাআলা 7 আসমান আর 7 জমিন কি এখানে প্রবেশ করাতে পারবে? তখন সে আবিদ বলল, কোথায় আসমান আর কোথায় এই সামান্য শিশি? বাস এ কথা শুনে শয়তান সেখান থেকে চলে গেল। শয়তান এক মানুষের রূপ নিয়েছিল। এরপরে শয়তান অন্য শয়তানকে বলল, শুনলে তো সে কি বলল? সে বলল যে পুরো আসমান, 7 আসমান এই বোতলের ভিতরে, শিশির ভিতরে প্রবেশ করতে পারবে না। দেখো আমি তার ঈমানকে নষ্ট করে দিলাম, সেই বেঈমান হয়ে গেল, তার আমলগুলো নষ্ট হয়ে গেল, সে আল্লাহ তাআলার কুদরতকে অস্বীকার করে দিল। শয়তান আবার এক মানুষের রূপ নিয়ে এক আলিমে দ্বীনের কাছে গেল, যে আলিমে দ্বীন ফজরের নামাজ পড়ার জন্য যাচ্ছিল। শয়তান বলল, একটু দাঁড়ান, আমার সামান্য একটা প্রশ্ন আছে। তো সে আলিমে দ্বীন বলল, তাড়াতাড়ি বলো কি জানতে চাচ্ছ? শয়তান বলল, এই যে শিশি আমার কাছে আছে, বোতল আছে আমার কাছে, এই শিশির মধ্যে কি আল্লাহ তাআলা 7 আসমান প্রবেশ করাতে পারবে? আলিমে দ্বীন বুঝে গেল এই শয়তান আছে। আলিমে দ্বীন বলল, আমার মনে হয় তুই বড় শয়তান, আর যদি তুমি শয়তান না হতে তাহলে এরূপ প্রশ্ন তুমি করতে না। শোনো, উত্তর নাও, এই 7 আসমান কি, বরং এমন হাজারো দুনিয়া আল্লাহ যদি চায় তো এই বোতল না, এই শিশি না, বরং সুইয়ের যে ছিদ্র আছে এর ভিতর দিয়ে প্রবেশ করিয়ে দিতে পারে। এরপর শয়তান বলল নিজের চেলাদেরকে, শুনলে আলিম কি বলল? তার ঈমান মজবুত আছে, সে আল্লাহ পাকের মারিফাত সম্পর্কে জেনে নিয়েছে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে সে জানে, এই জন্য সে সুন্দর উত্তর দিয়েছে। অথচ ওই আবিদ সে ইবাদত করত, কিন্তু তার মাঝে ইলিম ছিল না, যার কারণে তার মুখ থেকে এমন শব্দ বের হলো কি যে শব্দের কারণে তার ঈমান চলে গেল। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইলিম অর্জন করতে হবে। কোরআন এবং হাদিসের মধ্যে কি বলা হচ্ছে আমরা জানি না, অথচ দুনিয়ার সব জ্ঞান আমাদের কাছে আছে, কিন্তু না কোরআনের ইলিম আছে আর না হাদিসের জ্ঞান আমাদের মাঝে রয়েছে। আমরা শুধু দুনিয়ার পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছি। আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছে, আর এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাকে কি নির্দেশ দিচ্ছে, আমরা কি কখনো বোঝার চেষ্টা করেছি? আমরা কি কখনো শেখার চেষ্টা করেছি? বা আমরা কি কোনো আলিমের সহবতে গিয়ে কি আমরা বসেছি? না, আমরা বসিনি। আমরা তো শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছি, দুনিয়ার পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছি, দুনিয়ার সার্টিফিকেট অর্জন করার মধ্যেই আমরা ব্যস্ত রয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছে, আসমানি 104 খানা কিতাব আছে, তার মধ্যে বড় হচ্ছে 4টি কিতাব, তওরাত, জবুর, ইনজিল, কোরআন, বাকিগুলো সহিফা রয়েছে। এই সমস্ত কিছুর ইলিম জ্ঞান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। আর আল্লাহ তাআলা বান্দার হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছে, যাতে বান্দা কোরআন পড়ে হেদায়েতের পথে চলে আসে। এত বছর হয়ে গেল, আমরা কি কোরআন ধরেছি? আমরা কি কোরআন শিখেছি? আমরা কি কোরআন স্পর্শ করেছি? বা শেখার জন্য কোনো আলিমে দ্বীন বা হাফিজে কোরআনের কাছে আমরা গিয়েছি? আমরা
যায়নি। দেখুন হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করছেন, যারা ইলমে দ্বীন অর্জন করে তার জন্য কি সুসংবাদ রয়েছে। অনেক বড় হাদিসে কারিমা রয়েছে, আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণে কোনো রাস্তা অতিক্রম করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। আপনি অথবা আপনার ছেলে যদি ইলমে দ্বীন শেখার জন্য কোনো রাস্তা দিয়ে যায়, তো আল্লাহ তাআলা আপনার জন্য অথবা আপনার ছেলের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জনের জন্য বের হলো, তো ফেরেশতারা আপন ডানা বিছিয়ে দেয়, অর্থাৎ পাখা নিজের বিছিয়ে দেয়। এই হাদিসের পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জনের জন্য বের হয়, তো আসমান ও জমিনে বসবাসরত প্রত্যেক সৃষ্টি, এমনকি পানির নিচে বসবাসরত মাছেরাও তার জন্য ক্ষমা প্রার্থনা করে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে আলিমের মর্যাদা এমন যেমন পূর্ণিমা রাতের চাঁদের মর্যাদা অপরাপর তারকাসমূহের উপর। নিঃসন্দেহে ওলমারা নবীগণের উত্তরাধিকারী, আর নবীগণ কাউকে স্বর্ণ রৌপ্যের উত্তরাধিকারী করে না, তারা শুধুমাত্র ইলমকেই উত্তরাধিকার হিসাবে রেখে গেছেন। সুতরাং যে ইলমে দ্বীন অর্জন করে নেয়, তারা আম্বিয়া কেরাম আলিমুসসালাতুসসালামের উত্তরাধিকার থেকে অনেক বড় অংশ লাভ করে থাকে। সুবহানাল্লাহ। তো আলিমে দ্বীন হচ্ছে আম্বিয়া আলিমুসসালাতুসসালামের উত্তরাধিকারী, তারা যা রেখে গিয়েছেন, তো আলিমে দ্বীন সেগুলো অর্জন করতে পেরেছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, দ্বীনি জ্ঞান অর্জন করা এটা ফরজ রয়েছে, কিন্তু আমরা এ থেকে অনেক দূরে সরে রয়েছি। দুনিয়ার স্টাইল কিভাবে শেখা যায়, দুনিয়ার কাজকর্ম কিভাবে শেখা যায়, তা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি, কিন্তু না আমরা নিজে ইলমে দ্বীন অর্জন করছি, না নিজের সন্তানকে আমরা আলিম বানাচ্ছি। দেখুন যেদিন কিয়ামত কায়েম হবে, সেদিন আল্লাহ তাআলা ইবাদতকারীদেরকে নির্দেশ দিবে কি, হে আমার ইবাদতকারীরা, তোমরা জান্নাতের প্রবেশ করো। আর যারা আলিমে দ্বীন হবে তাদেরকে আল্লাহ তাআলা থামিয়ে দিবে, আর আল্লাহ তাআলা নির্দেশ দিবে কি, হে আলিমে দ্বীনরা, তোমরা তোমাদের বন্ধুদের শাফাআত করো, তোমরা তোমার বন্ধুদের সুপারিশ করো, যাদেরকে তোমরা ওয়াজ নসিহত করে শুনিয়েছিলে, তাদের সুপারিশ করো আর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। হযরতে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলামায়ে কিরাম সাধারণ মুমিন হতে 700 গুণ উচ্চ মর্যাদায় অবস্থান করেন। প্রত্যেক দুইটি মর্যাদার মাঝখানে 500 বছরের ব্যবধান থাকবে। এত মর্যাদা আল্লাহ তাআলা আলিমে দ্বীনকে দান করবে। আপনি হয়তো কোরআনে মজিদ ফুরকানে হামিদের এই ঘটনা শুনেছেন। সুলাইমান আলাইহিসসালাম নিজের রাজ দরবারীদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবে, কেননা বিলকিস আমার কাছে আসছে, সে প্রায় 3 মাইল দূরে এখান থেকে আছে, আর খুবই শীঘ্রই আমার রাজ দরবারে পৌঁছে যাবে। আমি চাই কি তার সিংহাসন আমার কাছে উপস্থিত হয়ে যাক, আর তার সিংহাসনে আমি তাকে বসিয়ে দিই। তো এক জিন বলল, আমি নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কতক্ষণে? তো সে জিন বলল, আপনার এই মজলিস শেষ হওয়ার পূর্বে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, এর আগে কে আনবে? তো সেই মজলিসের মধ্যে এক ব্যক্তি ছিল যার নাম ছিল আসিফ বিন বরখিয়া, যার কিতাবের ইলম ছিল, আর সে জিন ছিল না,
ফেরেশতা ছিল না, সে মানুষ ছিল। সে বলল কি আমি নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন কি কতক্ষণে? তো সে বলল কি আপনার চোখের পলক নিচে নামাবেন আর উঠার পূর্বেই আমি বিলকিসের সিংহাসন নিয়ে আসব। আচ্ছা, বিলকিসের সিংহাসন অনেক দূরে ছিল আর সেটা 80 গজ লম্বা আর 40 গজ চওড়া ছিল। সোনা রূপা হীরা মানিক মুক্তা দিয়ে সে সিংহাসনকে সাজানো হয়েছিল আর টনকে টন সেটার ওজন ছিল। তো আসিফ বিন বারখিয়া বললেন কি আমি নিয়ে আসব। তো কোরআনে পাকের মধ্যে আসিফ বিন বারখিয়ার কথা কিভাবে এসেছে চলুন আমরা শুনি। অনুবাদ কানজুল ইমান থেকে। ওই ব্যক্তি আরজ করলো যার নিকট কিতাবের জ্ঞান ছিল, আমি সেটা হুজুরের সম্মুখে হাজির করব চোখের পলক মারার পূর্বেই। সুবহানাল্লাহ। তো আসিফ বিন বারখিয়া চমকের মধ্যে চোখের পলক মারার সাথে সাথে হাজার হাজার মাইল দূর থেকে, আচ্ছা ওই সিংহাসন কোথায় ছিল? ওই সিংহাসন 60টি কক্ষে বন্ধ ছিল। একটি বড় কক্ষ, তার ভিতরে একটি কক্ষ, তার ভিতরে তার ভিতরে তার ভিতরে তার ভিতরে, আর 60টি কক্ষই তালা লাগানো ছিল, হাজার হাজার মাইল দূরে ছিল। সুলাইমান আলাইহিস সালাম এর কাছে আসিফ বিন বারখিয়া ছিল। সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক মারলেন, হাত বাড়িয়ে সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে আসিফ বিন বারখিয়া ওই সিংহাসনকে হাজির করে দিলেন। এটা কিভাবে হলো? তো বলা হচ্ছে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করছেন ওই ব্যক্তি আরজ করলো যার নিকট কিতাবের জ্ঞান ছিল। তো আসিফ বিন বারখিয়া আলিমে দ্বীন ছিলেন, কিতাবের আলিম ছিলেন, কিতাবের রহস্য সম্পর্কে জানতেন, আল্লাহ তাআলার মারফত সম্পর্কে জানতেন, যার কারণে আল্লাহ পাক তার নাম কোরআনে পাকের মধ্যে দিয়ে দিয়েছে এবং তার কারামত স্বয়ং আল্লাহ তাআলা বয়ান করেছে। এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হলো ইলমে দ্বীন অর্জন করার কারণে, ইলম থাকার কারণে। আর লোকমান হাকিম কি বলে? লোকমান হাকিমের নাম কে জানে না? সবাই জানে, প্রায় লোকেরা জানে। লোকমান হাকিম নিজের সন্তানকে কি নসিহত করছে, কি আদেশ দিচ্ছে, চলুন আমরা শুনি। বর্ণিত আছে যে হযরত সাইয়েদনা লোকমান রহমতুল্লাহি তাআলা আলাইহি তার ছেলেকে যেসব উপদেশ দিয়েছিলেন তার মধ্যে একটি উপদেশ এটিও ছিল যে বৎস উলামায়ে কেরামের সংস্পর্শে বসো, কেননা আল্লাহ পাক নূরে হিকমত দ্বারা অন্তরসমূহকে এমনভাবে জীবিত করেন যেমনিভাবে জমিনকে লাগাতার বৃষ্টি দ্বারা জীবিত করেন। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করে আল্লাহ পাক তার অন্তরের মধ্যে হিকমত এবং নূর দান করে দেয়। আপনি হয়তো ভাবছেন কি আমি ইলমে দ্বীন এখন কিভাবে অর্জন করব, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি চাকরি করি, আমি কিভাবে অর্জন করব? তো আপনি ইসলামিক বইগুলো পড়তে পারেন, স্টাডি করতে পারেন এবং দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত হতে পারেন। দাওয়াত ইসলামীর পক্ষ থেকে অনলাইন দরসে নিজামি পড়ানো হয়। দাওয়াত ইসলামীর পক্ষ থেকে অনলাইন কোরআনে মজিদ, ফুরকানে হামিদ, নাজরা শেখানো হয়, কায়দা পড়ানো হয় এবং অনলাইনের মাধ্যমে কিছু কোর্স রয়েছে, নামাজের কোর্স রয়েছে, আরও কিছু কোর্সগুলো রয়েছে। তো আপনারা দাওয়াত ইসলামীদের সাথে যোগাযোগ করে আপনি কোর্স করে নিতে পারেন বা অনলাইন দরসে নিজামি আপনি করে নিতে পারেন, অথবা অনলাইন আপনি কোরআনে মজিদ, ফুরকানে হামিদ, নাজরা শিখে নিতে পারেন। আর দাওয়াত ইসলামীর মকতবুল মদিনা থেকে আপনি কিতাবও সংগ্রহ করে নিতে পারেন। যদি আমাদের মাঝে বা আমাদের ইসলামের সাথে সাক্ষাৎ যদিও না করতে পারেন তো www.dawat-islami.net আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনি অনেক ভাষায় বই সংগ্রহ করতে পারবেন। প্রায় 25 থেকে 30টি ভাষায় বই আপনি পেয়ে যেতে পারেন। তো অনেকগুলো বই রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে, আপনি ফ্রি ডাউনলোড করে আপনি পড়তে পারেন আর সেখান থেকে আপনি শিক্ষা অর্জন করতে পারেন। হযরত সাইয়েদনা জুবাইর বিন আবু বকর রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন
আমি ইরাকে ছিলাম, আমার পিতা আমাকে পয়গাম পাঠালেন আর বললেন, হে আমার ছেলে, তুমি ইলমে দ্বীন অর্জন করাকে নিজের উপরে আবশ্যক করে নাও। যদি তুমি গরিব হও তাহলে তুমি সম্পদশালী হয়ে যাবে, আর যদি তুমি সম্পদশালী হও তবে এটা তোমার জন্য সৌন্দর্য হবে। সুবহানাল্লাহ। আলিমে দ্বীন যদি ওয়াফাত পেয়ে যায়, মৃত্যুবরণ করে, তাহলে এই সম্পর্কে হাদিসে পাকের মধ্যে কি এসেছে? হাদিসে পাকে রয়েছে, আলিম জমিনে আল্লাহ পাকের প্রতিনিধি। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় এসেছে, একটি সম্প্রদায়ের মৃত্যু একজন আলিমের মৃত্যু থেকে সহজ। এক সম্প্রদায়, পুরো সম্প্রদায় যদি মারা যায় আর একজন আলিমের মৃত্যু থেকে এটা সহজ। অথচ এক আলিম যদি মরে যায় বা ইন্তেকাল করে, তে এটা অনেক ক্ষতি হয়ে থাকে। এটা একটা অনেক ক্ষতির বিষয় রয়েছে। আলিমে দ্বীনের সম্মান করার দরকার, তাদের সহবতে গিয়ে বসার দরকার, আর তা থেকে কিছু জ্ঞান অর্জন করার দরকার। একটি হাদিসে কারিমা আপনাকে শোনাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলিম ও আবিদের মধ্যে, আলিম ও আবিদ, আলিম মানে জ্ঞানী, যারা কোরআন ও হাদিসের রহস্য সম্পর্কে জানে, আর আবিদ যে শুধু ইবাদত করে। আলিম ও আবিদের মধ্যে 100টি স্তরের পার্থক্য রয়েছে। প্রতিটি স্তরের মাঝখানে এতটুকু দ্রুত যতটুকু একটি শক্তিশালী ঘোড়া 700 বছর দৌড়ে অতিক্রম করতে পারে। তো এত দূরত্ব রয়েছে আলিম এবং সাধারণ মানুষের মধ্যে। আরেকটি হাদিসে কারিমা আমি বলতে চাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন আলিম মুমিন আবিদের উপরে 70 স্তর বেশি মর্যাদা রাখে। একজন মুমিন আলিম আছে, সে ইলিম অর্জন করেছে। ইলিম বলতে কোরআনের ইলিম, ইলিম বলতে হাদিসের ইলিম, ইলিম বলতে ফিকহ এর ইলিম, এগুলো অর্জন করেছে। আর এক আবিদ আছে, মুমিন আবিদ, যে ইবাদত করে। তবে ওই মুমিন আবিদের চেয়েও 70 স্তর বেশি মর্যাদা রাখে আলিমে দ্বীন। আরেকটি হাদিসে পাকের মধ্যে এসেছে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম আমল কোনটি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইলমু বিল্লাহ। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন ইলম উদ্দেশ্য করেছেন? বললেন, আল্লাহ পাকের সত্তার ইলিম, অর্থাৎ আল্লাহ পাকের মারিফাত অর্থাৎ পরিচয়ের ইলিম। আরজ করা হলো, আমাদের প্রশ্ন আমল সম্পর্কিত, যেখানে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমের বিষয় বলছেন। আমার নবী ইরশাদ করলেন, আল্লাহ পাকের সত্তার ইলিম অর্জন হলে তবে সামান্য আমলও উপকার দিবে, আর যদি এটা না হয় তাহলে বেশি আমলও উপকার থেকে শূন্য হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ। আমাদের ঘরে, সমাজে, এলাকাতে একটা নতুন রীতি রেওয়াজ শুরু হয়ে গিয়েছে। সেটা কি? শুধু দুনিয়ার শিক্ষা অর্জন করা। কোরআন ও হাদিসের যে ইলিম আছে তা থেকে বেরিয়ে আসা, এটা কিন্তু ঠিক নয়। কেননা আমরা মুসলমান, ইবনে মুসলমান, মুসলমানের সন্তান আমরা মুসলমান। আমাদের মৃত্যু ইসলামের মধ্যে, আর ইসলামের রীতি রেওয়াজ অনুযায়ী হয়ে থাকে। গোসল দেওয়া হবে মাইয়াতকে আমার নবীর সুন্নত অনুযায়ী, কাফন দেওয়া হবে আমার নবীর সুন্নত অনুযায়ী, জানাজার নামাজ হবে আমার নবীর সুন্নত অনুযায়ী, দাফন করা হবে আমার নবীর সুন্নত অনুযায়ী, দোয়া করা হবে আমার নবীর সুন্নত অনুযায়ী। তো আমরা তো মুসলমান, যখন মারা যাব তো ইসলামের রীতি নীতিতে তো আমাদেরকে দাফন করা হবে, এবং সেখানে প্রশ্নও হবে, ভালো এবং মন্দের সেখানে পুরস্কার দেওয়া হবে। ভালো যদি হয় তাহলে ভালো, মন্দ হয় তাহলে আযাব হবে, আর যদি ভালো কিছু করে তাহলে পুরস্কার পাবে সে সেখানে।
তো আমরা এই দুনিয়ার মোহে কেন আমরা মাতাল হয়ে রয়েছি? আমাদের ঘরের যারা গার্জিয়ান আছে তাদেরও বোঝা উচিত কি আমি যখন মারা যাব তো ছেলে যখন দোয়া করবে তো এভাবে বলবে না, আল্লাহ আমি এই সার্টিফিকেট অর্জন করেছি, আমি এই ইউনিভার্সিটিতে পড়েছি, এই কলেজে পড়েছি, এই স্কুলে পড়েছি, এই আমি কোচিং সেন্টারে গিয়ে আমি পড়েছি, এই ডিগ্রি অর্জন করেছি, এগুলো আমার মায়ের কবরে সওয়াব পৌঁছিয়ে দাও। এটা কি হবে? আমরা নিজের ছেলেকে কোরআন তো শিক্ষা দিই, কোরআনের জ্ঞান তো তাদেরকে দিই কি আমার মরার পরে ছেলে যাতে ভালোভাবে দোয়া করতে পারে, সূরা ইয়াসিন যাতে পড়তে পারে, সূরা মুলক যাতে পড়তে পারে, সূরা ইখলাস যাতে পড়তে পারে, সূরা ফাতিহা যাতে পড়তে পারে, আর পরে যাতে আমার জন্য দোয়া করতে পারে। মা বাবা শুধু ছেলেদের ভবিষ্যৎ নিয়েই ব্যস্ত থাকে। আমার ছেলের ভবিষ্যৎ কি হবে? আলিম বানালে কি ভবিষ্যৎ হবে না? হাফিজ বানালে কি ভবিষ্যৎ হবে না? নিশ্চয়ই ভবিষ্যৎ হবে। আর এটা কেমন ভবিষ্যৎ হবে? কি মা বাবার ভবিষ্যৎও ভালো হয়ে যাবে, অর্থাৎ আখিরাতের ভবিষ্যৎ যেটা আছে সেটা ভালো হয়ে যাবে। এবং সে আলিমে দ্বীন, সে হাফিজে কোরআন, সে পরিবর্গদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে সক্ষম হবে। তো আমাদের উচিত হবে আমরাও যাতে নিজের সন্তানকে আলিম বানাই, নিজের সন্তানকে হাফিজে কোরআন বানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর এই সব গলত রীতি রেওয়াজ থেকে বেরিয়ে আসার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तेरी বসন্ত হে হাবিব খুদা দান করো, অন্তরে প্রশান্তি যদি চাই।